স্ত্রী চরিত্র স্ত্রী চরিত্র মন্দ নহে, তোমাদিকে নাই পুরুষের চরিত্রই অতি মন্দ। তোমাদের ধর্মজ্ঞান নাই, পরের ভালো মন্দ বোধ নাই, কেবল আপনার সুখ খুঁজিয়া বেড়াও। কেবল কেশে কোন স্ত্রীলোকের সর্বনাশ করিবে সে চেষ্টায় ফেরো, নহিলে কেন তুমি আমার বাড়িতে আসিবে? ফিরে এলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাস বিষবৃক্ষর পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আমরা জানি কুন্দ নন্দিনী কয়েকদিন হলো গৃহত্যাগিনী হয়েছে এবং সে আশ্রয় গ্রহণ করেছে হীরার গৃহে, কিন্তু এই ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। কিন্তু এখন সমস্যা হলো একটাই, কুন্দ নন্দিনীর মন এখন আকুল বিকুল করছে নগেন্দ্রনাথকে একবার দেখার জন্য। এমনই একদিন রাত্রিবেলা হীরার অজান্তেই কুন্দ নন্দিনী বেরিয়ে পড়ে নগেন্দ্রনাথকে দেখার উদ্দেশ্যে। কুন্দ রাজমহলের বাইরে থেকে দেখার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় না। কুন্দ তখন সকলের অগোচরে রাজমহলের ভিতরে বাগানে প্রবেশ করে, কেননা নগেন্দ্রনাথ সেই সময়টা ভ্রমণ করে বাগানে। কিন্তু সেখানেও নগেন্দ্রনাথের দেখা মিলল না, বরং ঘটল বিপদ। সূর্যমুখীর কাছে সেখানে ধরা পড়ল কুন্দ নন্দিনী। তখন সূর্যমুখী কুন্দ নন্দিনীর হাত ধরে আকুতি মিনতি করে অন্তঃপুরে নিয়ে যায়। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বিষবৃক্ষ। সেই দিন রাত্রিবেলা দেবেন্দ্র দত্ত একাকী ছদ্মবেশে কুন্দ নন্দিনীর অনুসন্ধানে হীরার গৃহে প্রবেশ করিল। এখানে বলা দরকার, দেবেন্দ্র দত্তর আগে থেকে এই পরিকল্পনা করা ছিল। দেবেন্দ্র দত্ত এ ঘর ও ঘর খুঁজিয়া দেখিলেন, কিন্তু কুন্দ কোথাও নাই। হীরা তখন মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। দেবেন্দ্র রুষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার, হাসিস কেন? হীরা তখন বলিল, মল, তোমার দুঃখ দেখে গো, পিঞ্জরার পাখি পলাইয়েছে, এখন খানা তল্লাশি করলে পাইবে কোথায়? তখন দেবেন্দ্রের প্রশ্নে হীরা যাহা জানিত সকলই কহিল, এবং শেষে কহিল, প্রভাতে তাহাকে না দেখিতে পাইয়া খুঁজিলাম, তারপর খুঁজিতে খুঁজিতে বাবুদের বাড়ি গেলাম, এবার বড় আদর। দেবেন্দ্র হতাশ হইয়া ফিরিয়া আসিতেছিলেন, কিন্তু মনের মধ্যে সন্দেহ মিটিল না। ইচ্ছা রহিল আর একটু বসিয়া ভাবগতিক বুঝিয়া যান। কাজেই ইতস্তত করিতে লাগিলেন। এইদিকে হীরারও ইচ্ছা দেবেন্দ্র একটু বসেন, কিন্তু সে স্ত্রীলোক একাকিনী থাকে, তাহাতে রাত্রি বসিতে বলিতে পারিল না। তাহা হইলে অধঃপাতে আরো এক পদ নামিতে হয়। বোধহয় তাহাই তাহার কপালে ছিল। দেবেন্দ্র তখন বলিলেন, তোমার ঘরে ছাতি আছে? হীরার ঘরে ছাতি ছিল না। দেবেন্দ্র তখন বলিলেন, তোমার এখানে একটু বসিয়া জলটা দেখিয়া গেলে কেহ কিছু মনে করিবে? মনে করিবে কেন? কিন্তু যাহা দোষ আপনি রাত্রে আমার বাড়ি আসিতেই তাহা ঘটিয়াছে। তবে বসিতে পারি কি? হীরা কোনো উত্তর করিল না। দেবেন্দ্র বসিলেন। হীরা তখন তক্তপোষ্যের ওপর অতি পরিষ্কার সজ্জা রচনা করিয়া দেবেন্দ্রকে বসাইল, এবং সিন্দুক হইতে একটু রূপা বাঁধা হুক্কা বাহির করিল। হীরা তখন সিন্দুক হইতে একটু রূপা বাঁধা হুক্কা বাহির করিল, স্বহস্তে তাহাতে শীতল জল পুড়িয়া মিঠা করা তামুক সাজাইল, পাতার নল করিয়া দিল। দেবেন্দ্র পকেট হইতে একটি ব্র্যান্ডি ফ্লাক্স বাহির করিয়া বিনা জলে পান করিলেন, এবং রাগযুক্ত হইলে দেখিলেন হীরার চক্ষু বড় সুন্দর। বস্তুত সে চক্ষু সুন্দর, চক্ষু বৃহৎ, নিবিড়, কৃষ্ণতার,
প্রদীপ্ত এবং বিলল কটাক্ষ। দেবেন্দ্র হীরাকে বলিলেন, তোমার দিব্য চক্ষু। হীরা তখন মৃদু হাসিল। দেবেন্দ্র দেখিলেন এক কোণে একখানা ভাঙ্গা বেহালা পড়িয়া আছে। দেবেন্দ্র তখন গুনগুন করিয়া গান করিতে করিতে সেই বেহালা আনিয়া তাহাতে ছড়ি দিলেন। দেবেন্দ্র তখন জিজ্ঞাসা করিলেন, এ বেহালা কোথায় পাইলে? হীরা তখন কহিল, আগে একজন ভিখারির কাছে কিনিয়াছিলাম। দেবেন্দ্রনাথ তখন মধুরভাবে গাইতে লাগিলেন। হীরার চক্ষু আরো জ্বলিতে লাগিল। হীরা তখন সম্পূর্ণ ভুলিতে লাগিল সব কিছুই। সে যে হীরা, এই যে দেবেন্দ্র, তাহা সে ভুলিয়াই গেল। মনে করিল ইনি স্বামী আর আমি পত্নী। মনে করিতেছিল বিধাতা হয়তো দুইজনকে পরস্পরের জন্য সৃজন করিয়া বহু কাল হইতে মিলিত করিয়াছেন। বহু কাল হইতে যেন উভয়ের প্রণয় সুখে উভয় সুখী। এই মোহেই যেন হীরার মনের কথা মুখে ব্যক্ত হইল। আর দেবেন্দ্র হীরার মুখে সে অর্থ ব্যক্ত স্বরে শুনিলেন যে হীরা দেবেন্দ্রকে মনে প্রাণে সমর্পণ করিয়াছে। হঠাৎই হীরার চৈতন্য ফিরিয়া পাইল, তাহার মস্তক ঘুরিয়া উঠিল। তখন সে উন্মত্তের মতো আকুল হইয়া দেবেন্দ্রকে কহিল, আপনি শীঘ্রই আমার ঘর হইতে যান। দেবেন্দ্র তখন বিস্মিত হইয়া কহিলেন, সে কি হীরা? আপনি শীঘ্রই যান, নহিলে আমি চলিলাম। সে কি হীরা, তাড়াইয়া দিতেছ কেন? আপনি আপনি এখনই যান, নহিলে কিন্তু আমি লোক ডাকিব। আপনি কেন আমার সর্বনাশ করিতে আসিয়াছিলেন? হীরা তখন উন্মাদিনী হইয়া উঠিয়াছে। দেবেন্দ্রনাথ বলিলেন, হ্যাঁ, এ কি বলে স্ত্রী চরিত্র? হীরা তখন রাগিয়া উঠিল, বলিল, স্ত্রী চরিত্র? স্ত্রী চরিত্র মন্দ নহে। তোমাদিকে নাই পুরুষের চরিত্রই অতি মন্দ। তোমাদের ধর্মজ্ঞান নাই, পরের ভালো মন্দ বোধ নাই, কেবল আপনার সুখ খুঁজিয়া বেড়াও। কেবল কেশে কোন স্ত্রীলোকের সর্বনাশ করিবে সেই চেষ্টায় ফেরো, নহিলে কেন তুমি আমার বাড়িতে আসিবে? আমার সর্বনাশ করিবে তোমার কি অভিপ্রায় ছিল না? তুমি আমাকে কুলোটা ভাবিয়াছিলে, নহিলে কোন সাহসে বসিবে? কিন্তু আমি কুলোটা নহি। আমরা দুঃখী লোক, গতর খাটাইয়া খাই। কুলোটা হইবার আমাদের অবকাশ নাই। বড় মানুষের বউ হইলে কি হইতাম বলিতে পারি না। দেবেন্দ্র তক্ষুনি ভ্রুভঙ্গি করিলেন। তাহাকে দেখিয়াই কোমলতরের স্বরে হীরা কহিল, প্রভু, আমি আপনার রূপগুণ দেখিয়া পাগল হইয়াছি, কিন্তু আমাকে কুলোটা বিবেচনা করিবেন না। আমি আপনাকে দেখিলেই সুখী হই। এজন্য আপনি আমার ঘরে বসিতে চাইলে বারণ করিতে পারি নাই। কিন্তু অবলা স্ত্রী জাতি, আমি বারণ করিতে পারি নাই বলিয়া কি আপনার বসা উচিত হইয়াছে? আপনি মহাপাপিষ্ঠ। এই ছলে ঘরে প্রবেশ করিয়া আমার সর্বনাশ করিতে চেষ্টা করিয়াছিলেন। এখনই আপনি এখান হইতে যান। দেবেন্দ্র আরো এক ঢোক পান করিয়া বলিলেন, ভালো ভালো হীরে, তুমি ভালোই বক্তৃতা দিতে শিখিয়াছ। তা আমাদের ব্রহ্ম সমাজ নিয়ে কিছু বলিবে নাকি? হীরা তখন উপহাসের সহিত বলিল, আমি আপনার উপহাসের যোগ্য নই। আপনাকে অতি অধম লোকে ভালোবাসিলেও তাহার ভালোবাসা লইয়া তামাশা করা ভালো নয়। আমি ধার্মিক নহে, ধর্ম বুঝি না, ধর্মে আমার মনও নাই। তবে যে আমি কুলোটা নই এই বলিয়াই স্পর্ধা করিলাম। তাহার কারণেই আমার মনে মনে প্রতিজ্ঞা আছে, আপনার ভালোবাসার লোভে পড়িয়া কলঙ্ক কিনিব না। যদি আপনি আমাকে এইটুকু ভালোবাসিতেন, তাহা হইলে আমি প্রতিজ্ঞা করিতাম না। আমার ধর্মজ্ঞান নাই, ধর্মে ভক্তিও নাই। আমি আপনার ভালোবাসার তুলনায় কলঙ্ককে তৃণজ্ঞান করি। কিন্তু আপনি ভালোবাসেন না, সেখানে কি সুখের জন্য কলঙ্ক কিনিব? কিসের লোভেই বা আমার গৌরব ছাড়িব?
আপনি যুবতী স্ত্রী হাতে পাইলে কখনো ছাড়েন না। এই জন্য আমার পূজা গ্রহণ করিলেও করিতে পারেন, কিন্তু কালে আমাকে হয়তো ভুলিয়া যাইবেন। কিন্তু যেই দিন আপনি আমাকে ভালোবাসিবেন, সেই দিন আমি আপনার দাসী হইয়া চরণ সেবা করিব। দেবেন্দ্র হীরার মুখে এতক্ষণ অনেক কথা শুনিলেন, তাহার চিত্তের অবস্থা বুঝিলেন। মনে মনে ভাবিলেন, আমি তোমাকে চিনিলাম, এখন কলে না চাইতে পারিব। যেদিন মনে করিব সেদিন তোমার দ্বারা কার্য সিদ্ধি করাইব। এই ভাবিয়া দেবেন্দ্র চলিয়া গেলেন। দেবেন্দ্র হীরার সম্পূর্ণ পরিচয় পান নাই। বেলা তখন 2 প্রহর। শ্রীশবাবু আপিসে বাহির হইয়াছেন। বাড়ির লোকজন সব আহার আনতে নিদ্রা যাইতেছে। বৈঠকখানার চাবি বন্ধ। একটা কুকুর বৈঠকখানার বাহিরে পা পোষের ওপর পায়ের ভিতর মাথা রাখিয়া ঘুমাইতেছে। আবার অবকাশ পাইয়া কোনো প্রেমময়ী চাকরানী কোনো রসিক চাকরের নিকট বসিয়া গোপনে তামুক খাইতেছে আর ফিস ফিস করিয়া বকিতেছে। এইদিকে কমলমণি শয্যাগৃহে বসিয়া পা ছড়াইয়া সচি হস্তে কাঠপেট তুলিতেছিলেন। কেশ বেশ একটু আলু থালু, কোথাও কেহ নাই। কেবল কাছে বসিয়া সতীশবাবু মুখে অনেক প্রকার শব্দ করিতেছিলেন এবং বুকে লাল ফেলিতেছিলেন। পাশে পড়ে থাকা উলগুলি নিয়া সে খেলিতেছিল। সতুবাবুর সঙ্গে তাহার মা কমলমণি কিছুক্ষণ বকিতেছিলেন, আবার হাতের কাজ করিতেছিলেন। এইরূপ তাহাদের মধ্যে কথোপকথন চলিতেছিল, কিন্তু কতক্ষণ চলিতে পারিত তাহা বলা যায় না। কেননা ঠিক এমন সময়ে একজন দাসী ঘুম চোখে মুছিতে মুছিতে আসিয়া একখানা পত্র আনিয়া কমলের হাতে দিল। কমল দেখিতে পাইলেন পত্রখানি সূর্যমুখীর। খুলিয়া পড়িলেন, পড়িয়া আবার পড়িলেন, আবার পড়িয়া বিষণ্ণ মনে মৌনী হইয়া বসিলেন। পত্রখানিতে লেখা রহিয়াছে, প্রিয়তমে, তুমি কলিকাতায় গিয়া পর্যন্ত আমায় ভুলিয়া গিয়াছ, নহিলে একখানি বইপত্র লিখিলে না কেন? তোমার সংবাদের জন্য আমি সর্বদা ব্যস্ত হইয়া থাকি, জানো না? তুমি কুন্দন নন্দিনীর কথা জিজ্ঞাসা করিয়াছিলে, তাহাকে পাওয়া গিয়াছে জানো? শুনিয়া খুশি হইবে। ষষ্ঠী দেবতার পূজা দিও। তাহা ছাড়া আরো একখানা খোঁজ খবর আছে, কুন্দের সঙ্গে আমার স্বামীর বিবাহ হইবে। এই বিবাহে আমি ঘটক। বিধবা বিবাহ তো শাস্ত্রে আছে, তবে দোষ কি? 2-1 দিনের মধ্যেই বিবাহ হইবে। তুমি তো আসিয়া ছুটিতে পারিবে না, নচেত তোমাকে নিমন্ত্রণ করিতাম। পারো যদি তবে ফুল সজ্জার সময় আসিও, কেননা তোমাকে দেখিতে বড় স্বাদ হইয়াছে। কমলমণি পত্রের কিছুই অর্থ বুঝিতে পারিলেন না। ভাবিয়া চিন্তা করিয়া সতীশবাবুকে জিজ্ঞাসা করিলেন, ও সতুবাবু, এর মানে কি বলো দেখি? তুমি কি কিছু বুঝিলে? সতুবাবু বুঝি কিছু রস বুঝিয়াছেন। মাতার হাতের উপর ভর দিয়া দাঁড়াইয়া উঠিয়া কমলমণির নাসিকা ভোজনে প্রবৃত্ত হইল। ভোজন সমাপ্ত হইলে কমলমণির পাঠানো সেই পত্রখানি সূর্যমুখী আবার পড়িতে লাগিল এবং বলিল, না, এ মোটে সতুবাবুর কর্ম নহে। এ আমার সেই মন্ত্রীটি নহিলে হইবে না। তা মন্ত্রীর আপিসকে ফুরাই না? ও সতুবাবু, আজ এসো, আমরা রাগ করিয়া থাকি। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।